Yes. Alright. Okay. সো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাসের লেকচার 25 হবে আজকে। লেকচার 25-এ আমরা আজকে এক্সারসাইজ 10.4 এর লাস্টের দিকের ম্যাথগুলো করব। যদি শেষ হয়ে যায় আমরা আজকে ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। সো তাহলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। অলরাইট, সো তোমরা যদি পারো ভিডিওটা একটু শেয়ার করে দিতে পারো, এছাড়াও তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দিতে পারো। অলরাইট, আমরা শুরু করি তাহলে আজকের পড়াশোনা। সো বেসিক্যালি আমাদের আরও কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম বাকি ছিল। সো এখন যে প্রবলেমটা করাবো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, which is I equal to sin inverse x dx। তবে আমরা এই পুরো চ্যাপ্টারটা কি নিয়ে করছি? পুরো চ্যাপ্টারটা করছিলাম হচ্ছে আমরা আইবিপি নিয়ে। আইবিপি মানে কি? ইন্টিগ্রেশন বাই পার্টস। এটার মানে হচ্ছে আমাদের একটা ইন্টিগ্রেশন যদি এইভাবে থাকে which is u dv, তাহলে আমরা এটাকে লিখতে পারি uv মাইনাস ভি ডি ইউ। আমরা এই ফর্মেটে একে ইন্টিগ্রেট করলে আমাদের এটা আনসার চলে আসে। আমরা আশা করি এটাকে এইভাবে লিখতে পারি। অলরাইট, সো তাহলে 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 কোন অনুশীলনী পড়ানো হচ্ছে একজন জিজ্ঞেস করলো। এটা হচ্ছে এক্সারসাইজ 10.4। অলরাইট, সো আমাদেরকে একটা কাজ করতে হবে। এখানে যেহেতু কেউ নাই, আমরা ইউভি ধরি কিভাবে? লিয়েটের ভিত্তিতে। আমরা LIATE লিয়েট, তাই না? লিয়েট মানে কি? এল ফর লগারিদম। মানে এটা কেন ব্যবহার করা? এটা ব্যবহার করা হয় কোনটাকে ইউ ধরবো কোনটাকে ডিভি ধরবো এই জিনিসটার জন্য। অলরাইট, সো এল ফর লগারিদমিক, আই ফর ইনভার্স ট্রাইগোনোমেট্রিক, এ ফর হচ্ছে অ্যালজেব্রাইক, টি ফর ট্রাইগোনোমেট্রিক, ই ফর এক্সপোনেনশিয়াল। এখানে কি কি আছে? এখানে আছে আমার ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন আগে আছে, তো আমি ইউ ধরবো হচ্ছে সাইন ইনভার্স এক্স কে, আর ডিভি ধরবো হচ্ছে 1 ইন্টু ডিএক্স মানে ডিএক্স কে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ডিউ ইকুয়াল টু 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। দেখো 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 এইটুকু। অ্যান্ড সিমিলারলি আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু জাস্ট এক্স। তাহলে আমরা লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ আই মানে আই ইকুয়াল টু, অতএব আই ইজ ইকুয়াল টু ইউভি এক্স সাইন ইনভার্স এক্স। যদি তোমার কাছে একটু অস্পষ্ট মনে হয়, তো সেক্ষেত্রে তুমি আগের লেকচারগুলো দেখে আসলেই তোমার কাছে এগুলো ইজি লাগবে, খুবই ইজি লাগবে, আমি বিশ্বাস করি। UDV is equal to UV মানে কি? x sin inverse x minus integration of v du। v কোনটা? x 1 by root over 1 minus x square dx। অলরাইট, সো এটাকে নিয়ে আমরা কি করতে পারি? এটা এভাবে থাকুক, x sin inverse x থাকুক, তো মাইনাস এই পার্টটা দেখো, এই পার্টটা আছে কি আমাদের x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তবে একটা জিনিস চিন্তা করে দেখো, এখানে আমরা যদি এরকম একটা ইন্টিগ্রেশন নেই যে রুট ওভার ফাংশন অফ এক্স, তার ডেরিভেটিভ যদি উপরে থাকে, তাহলে আমরা জানি এটার আনসার কি হয়? ইন্টিগ্রেশনের আনসারটা হয়, এই ইন্টিগ্রেশনের আনসারটা হয় 2 রুট ওভার নিচে যা ছিল তা, একদম হুবহু এটা। তাহলে চিন্তা করে দেখো, এখানে আছে 1 মাইনাস এক্স স্কোয়ার। 1 মাইনাস এক্স স্কোয়ার ডিফারেন্সিয়াল ভ্যালু কত বলো তো, বা ডেরিভেটিভ কত? মাইনাস টুয়াইজ এক্স। যেহেতু অলরেডি একটা মাইনাস ছিল এখানে, মাইনাসে মাইনাসে প্লাস, বা আমরা এখানে লিখে দিতে পারি এইটুকু। অলরাইট, তাহলে আমরা বলতে পারি নিচেরটার দেখো রুটের ভিতর যে আছে তার ডেরিভেটিভ উপরে আছে, তাহলে আমরা সুন্দর মতো লিখতে পারি এক্স সাইন ইনভার্স এক্স প্লাস 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। ম্যাথটা শেষ। দেখো তো তোমরা বুঝতে পেরেছো কিনা? দেখো 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 বুঝতে পেরেছো কিনা? ওকে, সো
সো যদি বুঝতে পেরে থাকো, ইয়েস, থ্যাংক ইউ। অলরাইট, যদি বুঝতে পেরে থাকো তাহলে আমরা এর পরের পার্টটাতে যাই। ওকে, এরপর আরও কিছু ছোটোখাটো খুঁটিনাটি ম্যাথ আমরা করব, চলো। I equal to x sin inverse x square dx। অলরাইট, এটাকে আমরা আসলে কিভাবে কি করতে পারি, এটার জন্য কোনটাকে কি ধরতে হবে সেটা আমাদেরকে একটু ডিফাইন করে নিতে হবে। তার আগে এটাকে আমরা একটু সাবস্টিটিউট মেথডে আমাদের একটু করা লাগবে, এটাকে একটু সাবস্টিটিউট মেথডে আমাদেরকে সাজানো লাগবে। এগুলো কি আগে করাইছিলাম মনে হচ্ছে, মনে। আচ্ছা, যাই হোক, সাবস্টিটিউট মেথডে আমরা কীভাবে করতে পারি, দেখো এক্স স্কোয়ারকে আমি যদি মনে করো ইউ ধরি, তাহলে আমাদের কাছে টোয়াইজ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু আমাদের কাছে আসবে ডিইউ। দেখো, খেয়াল করো এইটুকু। তাহলে আমরা এখানে যদি টোয়াইজ এক্স ডিএক্স যদি বানাতে চাই, দেখো দেখো দেখো, আমরা যদি এটাকে যদি টোয়াইজ এক্স ডিএক্স যদি বানাতে চাই, তাহলে আমাদের কাছে এখানে কি করতে হবে, একটা হাফ দিতে হবে, এখানে এটুকু লিখতে হবে। সো দেখো, এই টোয়াইজ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু কত আমাদের ডিইউ, আর এখানে লিখতে পারি সাইন ইনভার্স ইউ, এটাকে লিখতে পারি সাইন ইনভার্স ইউ। এরপরে বাকি অংশটা ঠিক আগের ম্যাথটার মতো যদি আমরা চাইলে করতে পারি। স্টিল আমি দেখাই দিই এটা কীভাবে কী করতে হবে। তো তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে, আমরা অলরেডি জানি ফর্মুলা কি, ইউডিভি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ইউডিভি ইজ ইকুয়াল টু ইউভি মাইনাস ভিডিইউ। তাহলে আমরা যে কাজটা এখান থেকে করতে পারি সেটা হচ্ছে এখানে আমরা ইউ ধরলাম, ইউ তো আগে ধরে ফেলছি তাই না। আচ্ছা, এখানে একটা কাজ করি, এখানে জেড ধরি আমরা, জেড ধরলে আমাদের সুবিধা, কারণ ইউভি ধরাটা আমাদের জন্য ইজিয়ার হয়। ডিজেড সাইন ইনভার্স জেড। ওকে, তাহলে আমরা ইউ ধরবো কাকে, ইউ ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স জেড, আর এখানে লিখতে পারি ডিভি ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে ডিইউ ইজ ইকুয়াল টু 1/1 মাইনাস জেড স্কোয়ার ডিজেড, আর এখানে লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু জি। তাহলে এবার আমরা কি করতে পারি, এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে হাফের মতো থাকুক এখানে, আর এইখানে যে কাজটা করবো সেটা হচ্ছে ইউভিকে জেড সাইন ইনভার্স জেড মাইনাস ভিডিইউ, ভি কত জি, 1 মাইনাস, এরপর হাফ মাইনাস, এটার জন্য কি বলেছিলাম আগের মতোই, আমাদের কি দরকার, একটা টোয়াইজ জেড দরকার, এখানে একটা হাফ নিলাম, মাইনাস টোয়াইজ জেড। দেখো দেখো দেখো, রুট ওভার ছিল। লজিকটা কি, রুটের ভিতর যে থাকে তার ডেরিভেটিভ যদি উপরে থাকে তাহলে আমরা লিখতে পারি 2√, ফাংশন অফ এক্স। জেড এর ভ্যালু কত, এক্স স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো তো ম্যাথটা বুঝতে পেরেছো কিনা, দেখো দেখো দেখো, এটা বুঝতে পেরেছো কিনা বলো তো। অলরাইট অলরাইট অলরাইট, আজান দিচ্ছে, আজানটা শেষ হোক। ভাইয়া স্থিতিবিদ্যা করাবেন কিনা, স্থিতিবিদ্যা সামনে করাবো, তোমাদের যে সলিউশন
ইয়া থাকবে না যে রিভিশন কোর্স, সেই রিভিশন কোর্সে করাবো। অলরাইট, এই পার্টটুকু দেখা যাচ্ছে না তাই না, আইবিপির পার্টটা। অলরাইট, সো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। সো চলো তারপর আরেকটা ম্যাথ করাই। x sin inverse x dx। তাহলে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি i ইকুয়াল টু এক্স সাইন ইনভার্স এক্স, রাইট? তাহলে এবার আমরা যে কাজটা করব এটার ক্ষেত্রে আমরা ডিরেক্টলি, আচ্ছা কেউ কি কিছু বলছে না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অলরাইট। সো এবার আমরা যে কাজটা করব এখানে সেটা হচ্ছে এদেরকে নিয়ে এবার কাজ শুরু করি। চলো, খুব সিম্পলি আমরা ধরবো হচ্ছে এখানে যে সাইন ইনভার্স এক্স কে ইউ, ওকে, আর ডিভি ইজ ইকুয়াল টু এক্স ডিএক্স, ওকে। তাহলে আমরা এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে du ইজ ইকুয়াল টু 1/√1 মাইনাস এক্স স্কোয়ার অ্যান্ড ভি ইকুয়াল টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ইউভি সূত্র অনুযায়ী ইউডিভি, দেখো এটা ইকুয়াল টু, দেখো ইউডিভি মানে কি, ইউ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, ওকে, এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিভি। এই ফর্মেট পেয়ে গেছি। যদি এই ফর্মেট হয় আমাদের ফর্মুলা কি, ইউভি মাইনাস ভিডি ইউ। তাহলে আমরা একটা কাজ করি, ইউভি হাফ এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স, ইউভি মাইনাস ভিডি ইউ মাইনাস হাফ এক্স স্কোয়ার √1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে একটা ডিএক্স দেওয়া লাগবে ছোট্ট করে। অলরাইট, তাহলে আমাদের একটু ম্যাথ শেষ, বাকিটুকু আমাদের করা লাগবে। এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স মাইনাস হাফ ইন্টু, এবার দেখো তো উপরে আছে কি আমাদের এক্স স্কোয়ার, নিচে আছে কি √1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এইটুকু নিয়ে আমরা এখন আসলে কি করতে পারি, এটা নিয়ে আমাদের একটু ঝামেলা আছে। এখন আমরা কি করতে হবে, এটাকে আমাদের সাবস্টিটিউট মেথডে মিটিগেট করতে হবে। সো ধরে নিব আমরা এক্স ইজ ইকুয়াল টু এখান থেকে সাইন থিটা, দেখো ধরে নিই এক্স ইজ ইকুয়াল টু সাইন থিটা। তাহলে 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 আমরা এখান থেকে লিখতে পারি কি, ডিএক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, ডিএক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কস থিটা ডি থিটা। একটু খেয়াল করো, হাফ এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স মাইনাস হাফ এক্স স্কোয়ার মানে এখানে লিখতে পারি আমরা সাইন স্কোয়ার থিটা, ডিএক্স মানে কস থিটা ডি থিটা, ওভার নিচে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। অলরাইট, কোনো সমস্যা নেই। এরপর যে পার্টে এ পাশে করি, এখানে আসবে ইন্টিগ্রেশন, দুঃখিত, হাফ এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স মাইনাস হাফ √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত, √কস স্কোয়ার থিটা, তার মানে √কস থিটা। কস থিটা কাটা গেলে চলে যাবে, আর এখান থাকে হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে আমরা বলতে পারি হাফ এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স মাইনাস হাফ ইন্টু আরেকটা হাফ গুণ করি, তাহলে এখানে লিখতে পারবো 2 সাইন স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে অতএব হাফ এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স মাইনাস 1/4, আমরা ফর্মুলা কি জানি বলতো ট্রাইগোনোমেট্রির, সেটা হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা ইজ ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা T40 থেকে। তাহলে আমরা এখানে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস কস 2 থিটা আর এখানে ডি থিটা। এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে হাফ এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স মাইনাস 1/4 ইন্টিগ্রেশন অফ ডি থিটা মানে ডি থিটা মাইনাস মাইনাসে প্লাস 1/4 cos 2 থিটা
d theta, and finally half x square sin inverse x minus 1/4 থিটা মানে হচ্ছে আমাদের sin inverse x মাইনাস প্লাস 1/4, সো cos 2 থিটা যেহেতু আছে আমরা এখান থেকে লিখতে পারি sin 2 থিটা। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে চলকের সাথে যে থাকে সে নিচে ভাগ হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি sin 2 থিটা, এটুকু আমরা এখান থেকে লিখতে পারি। অলরাইট, সো এখানে কিন্তু খেলা শেষ না, আরও আছে কাজ। আমরা লিখি হাফ এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স মাইনাস 1/4 সাইন ইনভার্স এক্স প্লাস 1/8। এখানে লিখতে পারি সাইন 2 থিটার ফর্মুলা আছে, ট্রাইগোনোমেট্রি বলে সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা। তাহলে আমরা লিখতে পারি এখানে 2 সাইন থিটা কস থিটা। কস থিটাকে আবার একটু আমরা সাজিয়ে লিখতে পারি কীরকম, √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সাইন থিটার ভ্যালু কত, এক্স, তাহলে আমরা বসাই দিই হাফ এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স মাইনাস 1/4 সাইন ইনভার্স এক্স প্লাস 1/4 এক্স √1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো তো ম্যাথটা বুঝতে পেরেছো কিনা? দেখে মনে হচ্ছে অনেক বড় ম্যাথ, বাট তুমি যদি স্টেপ বাই স্টেপ করো এটা খুবই সহজ ম্যাথ। এটা অনেক বড় মনে হলো, এটা খুবই সহজ ম্যাথ। একটু দেখার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো। ভাইয়া আমি সরাসরি কমেন্ট করতে পারছি না কেন, কাহিনী কি? সরাসরি কমেন্ট আমি দেখতে পাচ্ছি, দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা? বুঝেছি বুঝেছি বুঝেছি, গ্রেট। তো যদি ঠিক থাকে তাহলে সব কিছু আশা করি তোমরা এটা বুঝতে পারবে। একটা জিনিস খালি এখানে দেই নেই, সেটা হচ্ছে একটা সি মাস দিতে হবে অনির্দিষ্ট যোগজের ক্ষেত্রে, এখানে একটা অবশ্যই সি দিতে হবে। অলরাইট অলরাইট অলরাইট, তাহলে চলো আমরা একটু সামনে আগাই, আর বাদ বাকি যে সকল ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে আমরা সেগুলো নিয়ে ডিল করি। চলো। হ্যাঁ হ্যাঁ, এটা তো মুছে দিলাম, আচ্ছা সমস্যা নেই। আশা করি তোমরা আইবিপি আত্মস্থ করতে পেরেছো। চলো সামনের দিকে যাই। আই ইকুয়াল টু এক্স কট ইনভার্স এক্স ডিএক্স। অলরাইট, সো এটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে খুব সিমিলারলি, একদম আগের মতোই। আমরা ইউ ইজ ইকুয়াল টু ধরবো কট ইনভার্স এক্স, আর ডিভি ইজ ইকুয়াল টু ধরবো এক্স ডিএক্স। তাহলে 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 আমরা ডিএক্স ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে কি কল্পনা করতে পারি? ডিএক্স ইজ ইকুয়াল টু লিখবো -1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ডিভিকে আমরা কি করব, ইন্টিগ্রেট করলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এটাকে আমরা বসাই, কি বসাবো, ইউভি মাইনাস ভিডি ইউ হাফ এক্স স্কোয়ার কট ইনভার্স এক্স মাইনাস ভিডি ইউ হাফ এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। রাইট, এটুকু আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা কি করতে পারি, হাফ এক্স স্কোয়ার কট ইনভার্স এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, এদিকে হচ্ছে হাফ, আর এখানে থাকে এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। অলরাইট অলরাইট অলরাইট, তো এখানে আমরা সুন্দর একটা কাজ করতে পারি এটাকে আমাদেরকে এলিমিনেট করার জন্য। তাহলে আমরা একটা কাজ করি, হাফ এক্স স্কোয়ার কট ইনভার্স এক্স প্লাস হাফ, এখানে দেখো তো এই কাজটা করা যায় না, 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এটুকু দেখো তো বুঝতে পারো কিনা? দেখো তো 1 থেকে 1 গেলে তো 0ই হয়ে যায়, বাকি এক্স স্কোয়ার। এটাকে আমি এভাবে লিখতে পারি কিনা দেখো তো, হাফ এক্স স্কোয়ার কট ইনভার্স এক্স প্লাস হাফ, দেখো তো 1 প্লাস এক্স স্কোয়ার ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার।
ডিএক্স এইটুকু লিখতে পারি কি না? যদি এইটুকু লিখতে পারি তাহলে আমরা এই পাশটা এখানে করি, হাফ এক্স স্কোয়ার কট ইনভার্স এক্স প্লাস হাফ, এটা হয়ে যাবে 1 ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা অবশ্যই ট্যান ইনভার্স এক্সকে নির্দেশ করে। তাহলে আমরা যে কাজটা করি, এটা ট্যান ইনভার্স এক্স না দিয়ে এটা প্লাস বানাই দিই, হাফ এক্স স্কোয়ার ট্যান ইনভার্স এক্স প্লাস এখানে হাফ এক্স, এই মাইনাসটা আমি যদি ভিতরে দিয়ে দিই, দেখো হাফ মাইনাস 1 ডিএক্স 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হবে কট ইনভার্স এক্স, এটা কট ইনভার্স এক্স হবে। তাহলে হাফ এক্স স্কোয়ার কট ইনভার্স এক্স প্লাস হাফ এক্স প্লাস হাফ কট ইনভার্স এক্স প্লাস সি। দেখো তো বুঝতে পারো কিনা? ব্লার হয়ে আছে তাই না? একটু দাঁড়াও, ঠিক হয়ে যাবে। ব্লার হয়ে আছে, একটু ব্লারটা ঠিক হয়ে যাক। দেখো তো দেখো তো দেখো তো বুঝতে পেরেছো কিনা? ব্লার কি ঠিক হয়েছে? এখন কি করেছি আরেকবার বুঝাই দে, হ্যাঁ কিভাবে কি করেছি। আমি ওই যে আইবিপি মানে কি, আইবিপি ফর্মুলাটা হচ্ছে এটা, ইন্টিগ্রেশন বাই পার্টস, হুইচ মিনস আইবিপি এটাকেই মানে ডিপিক্টেড মিন হচ্ছে এটাই যে ইউ ভিডি, দেখো এও যদি থাকে ইউ ডিভি, যদি এরকম থাকে, আমরা যদি ইউ আর ভি কে আইডেন্টিফাই করতে পারি, আমাদের অ্যান্সারটা হবে ইউভি মাইনাস ভিডি ইউ, ইন্টিগ্রেশন অফ ভিডি ইউ। এভাবে করতে পারতে, এটাকে বলা অংশায়ন পদ্ধতি, পার্ট বাই পার্ট করা। তো আমি এটুকুকে ধরেছি হচ্ছে ইউ, কিভাবে ধরেছি? লিয়েট পদ্ধতিতে। তোমরা আগের লেকচারগুলো ফলো করলে জানবা লিয়েট কি। লিয়েট পদ্ধতিতে এটা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন, এটাকে আমরা ইউ ধরলাম, আর বাকি কি এক্স ডিএক্স, এটাকে আমি ভি ধরলাম। তাহলে ইউ ইজ ইকুয়াল টু কট ইনভার্স এক্স, তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু এত, ডিভি ইজ ইকুয়াল টু এক্স ডিএক্স, ভি ইকুয়াল টু এত, ফাইন, কোনো সমস্যা নেই। ইউভি ইজ ইকুয়াল টু এত মাইনাস এই যে ভি ডি ইউ, দেখো ভি ভি ডি ইউ, এই যে ডিএক্স লিখলাম কেন, এটা হবে ডিইউ, ভি ডিইউ, ভি ডিইউকে বসাই দিয়েছি, বসাই দিয়ে এদেরকে নিয়ে আমরা যাচ করলাম, বাকিটা এভাবে আমরা সেরে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ব্লাড ঠিক হয়ে গেছে আশা করি, ঠিক আছে, গ্রেট। তাহলে চলো সামনে আগে। ইন্টিগ্রেশন অফ কোসেক কিউব এক্স ডিএক্স। অলরাইট, সো এই ম্যাথটা আমাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, আমরা একটু সাবধানে করি এটা। দেখো এটাকে আমাদেরকে আগে কোসেক কিউবটাকে আগে আলাদা করে নিতে হবে, কোসেক এক্স, এটাকে বলতে হবে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। এভাবে আমরা এটাকে আগে আলাদা করে নিব, নিয়ে এবার আমরা এটাকে একটা কাজ করব, এটাকে নিয়ে আমরা খেলাধুলা করব। কীরকম? এটাকে একটাকে ধরবো ইউ আর এটাকে ধরবো আমাদের ডিভি হিসেবে, রাইট? তাহলে ইউ হিসেবে ধরে আমি যেটা একঘাতি আছে সেটা কি, ইউ ইজ ইকুয়াল টু কোসেক এক্স আর ডিভি ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। অলরাইট, সো এবার আমরা আসলে এখান থেকে আসলে কি করতে পারি? এখান থেকে আমরা যেটা করব, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, ডিইউ বের করি, তাহলে এটা আসে আমাদের কাছে -1/√1 - x² dx।
সো খুব ভালো কথা, খুব ভালো কথা, খুব ভালো কথা। অলরাইট, আচ্ছা এটা কসেক, আচ্ছা দুঃখিত, এটা কসেক ইনভার্স না, আমি দুঃখিত একদমই। এটা হয় আমাদের কাছে মাইনাস কোসেক এক্স কট এক্স, আমি কোসেক ইনভার্স এক্স ধরেছি। এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, এটা আসলে আমাদের কাছে আসবে ভি ইকুয়াল টু নাথিং আদার দেন আমাদের কাছে আসবে এটা হচ্ছে মাইনাস কট এক্স। অলরাইট, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে আমরা আসলে কি করতে পারি? এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ মাইনাস কট এক্স ডিএক্স হবে একটা, কোসেক এক্স মাইনাস কট এক্স কোসেক এক্স, ইউভি মাইনাস ভিডিইউ। ভি কোনটা? মাইনাস কট এক্স কোসেক এক্স কট এক্স ডিএক্স। তাহলে এইখান থেকে আমাদের কাজ আবার আগায় নিতে হবে। কি হবে? মাইনাস কট এক্স কোসেক এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, আবার মাইনাস হয়ে যাবে, মানে ইন্টিগ্রেশন অফ কি থাকে? কোসেক এক্স কট স্কোয়ার এক্স ডিএক্স। খেয়াল করো, ডিএক্স আর এখানে হচ্ছে আমাদের কাছে এইটুকু থাকুক, সমস্যা নেই। এবার কট এক্স মানে আসলে কি জানি বলো তো? কট স্কোয়ার এক্স মানে কত কি জানি বলো তো? আমরা জানি কি? ইকুয়াল টু 1, তার মানে কট এক্স ইকুয়াল টু কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1। অলরাইট, তাহলে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে অলরাইট, এবার আমাদের কাজ হচ্ছে আলাদা আলাদা করে এদেরকে নিয়ে কাজ করা। ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স মাইনাস অলরাইট, এই পার্টটুকু আমরা আলাদা করে এই পাশে করি। সো আমাদের কাছে যেটা আসে সেটা হচ্ছে মাইনাস কট এক্স অ্যান্ড কোসেক এক্স, এটা এটার মতো থাকুক। আর এদিকে আছে আমাদের কাছে, আচ্ছা কেউ কি কিছু বলতেছে নাকি আবার, না ব্লাডটার হয়ে যাচ্ছে? না, আশা করি ঠিক আছে। সো অলরাইট, তো আমরা বাকি কাজটুকু এখানে আমরা সেরে ফেলি, যে এইটুকু আমরা আসলে কিভাবে কি করতে পারি। অলরাইট, এই জিনিসটাই কি আমাদের আই ছিল না? দেখো একটা, দেখো এই যে আই, তাহলে আমরা এখানে লিখতে পারি যে মাইনাস আই, এই যে আই ধরেছিলাম এটাকে। আর এই যে কোসেক এক্সকে, কোসেক এক্সের হিসাব আমরা জানি, আগে পড়েছিলাম, যে এটার মানে হচ্ছে ln tan x বাই 2, ফর্মুলা ln tan x বাই 2, এইটুকু আমরা জানি। সো তাহলে আমরা লিখতে পারি যেটা, সেটা হচ্ছে টোয়াইজ আই ইকুয়াল টু, আইটা এই পাশে নিয়ে আসলে মাইনাস কট এক্স কোসেক এক্স প্লাস ln tan x বাই 2, তাহলে অতএব i ইকুয়াল টু হাফ ln tan x বাই 2 মাইনাস cot x cosec x। ম্যাথ শেষ। একটা সি দেওয়া লাগবে প্লাস, ম্যাথ শেষ। এগুলো একটু শেষের দিকের অঙ্ক, একটু এক্সেপশনাল ম্যাথ, যে পরীক্ষায় বোর্ড পরীক্ষা না আসলে অ্যাডমিশনে আসার মতো। এত ব্লার হচ্ছে আজকে, একটু দাঁড়াও দেখি তো।
এত ব্লার হলে তো সমস্যা। দেখি কি করা যায়। ফাইন। দেখো তো এইটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা? ভয়ানক ব্লার হচ্ছে। একটু ব্লারটা ঠিক হোক। অলরাইট, এখন ঠিক হয়ে গেছে। কি করেছি এটা একটু বলি। হ্যাঁ, এই ম্যাথটা খুবই এক্সেপশনাল একটা ম্যাথ এবং সুন্দর একটা ম্যাথ। এই ম্যাথটা আমাদেরকে এই জিনিসটাকে আগে ভাগ করে নিতে হবে। ভাগ করলে আমাদের কাছে এই দুটো পার্ট পাই, কম্পার্টমেন্ট পাই। এক কম্পার্টমেন্টকে আমরা ইউ ধরবো, আরেকটাকে ডিভি ধরবো। ডিভি ধরে আমরা এদেরকে ওই যে ইউভি ফর্মুলায় ফেলবো। ফেললে আমাদের কাছে জাস্ট এই পার্টটুকু পাই, ইউভি মাইনাস ভিডি ইউ। তারপর আমরা ইউভি তো ইউভির মতো থাকবে, আর ভিডি ইউকে নিয়ে আমরা এবার কাজ করব। কাজ করে এইটুকু অবস্থা। দেন আমরা আমাদের মতো করে এভাবে আগালে আমরা দেখতে পাবো যে এরকম একটা ফর্মুলা। সবচেয়ে মজার পার্টটা হচ্ছে এখানে আমরা আবার একটা cos কিউব x পাবো, যা আমাদের কি প্রথমে একদম এসেছিল। তার মানে এই লুপের জন্য এটাকে আমরা আবার আই ধরবো, আইটাকে এই পাশে নিয়ে আসলে আমাদের ম্যাথ অনেকটাই শেষ হয়ে যাবে। ব্লার তো হচ্ছে না, তাই না? আর গ্রেট, আলহামদুলিল্লাহ। তো চলো তাহলে আগাই সামনের ম্যাথ। এরপর cos কিউব x। ইন্টিগ্রেশন অফ dx। অলরাইট, সো এটাকে নিয়ে আমরা আসলে কি বলবো বলো তো? লিয়েটে কি লগারিদমিক ফাংশন আছে, কিন্তু সমস্যা হচ্ছে কি লগারিদমিক ফাংশনটা কার পেটের ভিতর? ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ভিতর। এই কারণে আমরা যে কাজটা কাজটা করতে হবে, চাইলে আমরা এটাকে আগে ইউ ধরতে পারবো না। ইউ ধরতে হবে কাকে? এই যেটাকে ট্রাইগোনোমেট্রিক অ্যালজেব্রাইক ফাংশন 1 এর জন্য 1 dx কে। তো আমি ধরলাম হচ্ছে, দেখো তারা ওয়েট, আমাদের এখানে হচ্ছে, এখানে হচ্ছে, এখানে হচ্ছে, আমাদের কি ইউ যেটা ধরা ধরা লাগবে। আচ্ছা এটাকেই ধরি আগে, এটা অ্যালজেব্রাইক না। তো আমাদেরকে এই যে ডিভি ইজ ইকুয়াল টু ডিএক্স আর সাইন এলএন এক্সকে আমি ধরলাম হচ্ছে ইউ। তাহলে আমাদের কাছে ডিইউ কত আসে? ডিইউ আসে হচ্ছে কজ এলএন এক্স। এলএন এক্সকে আবার ডিফারেন্সিয়েট করলে 1/x। ডিভি হলে ভি, এটা হয় এক্স। তাহলে আমরা ডিরেক্টলি যেটা লিখতে পারি সেটা হচ্ছে আই ইকুয়াল টু ইউভি মাইনাস ভিডিইউ। ভিডিইউ অলরাইট, এটা নিয়ে আমাদের আবার কাজ করা লাগবে। ইউ ইজ ইকুয়াল টু u1 dv1 ইজ ইকুয়াল টু dx। তাহলে আমরা লিখতে পারি du1 ইজ ইকুয়াল টু মাইনাস সাইন ln x ডিভাইডেড বাই x v1 ইজ ইকুয়াল টু x। তাহলে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে x সাইন ln x মাইনাস uv x cos ln x minus vdu x cos integration of x
ইন্টু সাইন ln x dx। ওকে ফাইন। সো এই পার্টটা যদি এখানে নিয়ে এসে করি তাহলে আমাদের কাছে আসে x সাইন ln x মাইনাস x cos ln x মাইনাস x x কাটা আর ইন্টিগ্রেশন অফ, দেখো আর বাকি থাকে কি ইন্টিগ্রেশন অফ সাইন ln x dx। দেখো তো এটা যে জিনিস এইটা সেন্সের ম্যাক কালার না, তাহলে আমরা এখানে একটা দিয়ে দিতে পারি i। দেখো x কমন নিলে সাইন ln x মাইনাস cos ln x আমরা লিখতে পারি, অ্যান্ড এখানে একটা মাইনাস আই দিতে পারি, আইটা ওই পাশে চলে গেলে অতএব টোয়াইজ আই ইকুয়াল টু এক্স কমন নিলে এখান থেকে হচ্ছে সাইন ln x মাইনাস cos ln x, দেন অতএব আই ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ এক্স সাইন ln x মাইনাস cos ln x প্লাস সি। দেখো তো বুঝতে পেরেছো কিনা? খুবই সহজ এবং সুন্দর একটা ম্যাথ, খুবই সহজ এবং সুন্দর একটা ম্যাথ। আমি হোপফুল যে মানে এই মাসের মধ্যে আমাদের ইন্টিগ্রেশন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই মাসের মধ্যে আমাদের ইন্টিগ্রেশন শেষ হয়ে যাবে। অলরাইট। অলরাইট, বুঝতে পেরেছি। গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। চলো তাহলে আমরা এবার একটু আর ভিন্নধর্মী কিছু ম্যাথ করবো। এবার ম্যাথগুলো খুবই সহজ। ওকে, একটা টেকনিক শিখবো একটা। টেকনিকটা কীরকম একটু জেনে রাখো। এবার একটা টেকনিক, সুপার টেকনিক। সো টেকনিকটা কীরকম, টেকনিকটা আগে জেনে রাখো। যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স যদি থাকে, দেখো ই টু দি পাওয়ার এক্স যদি থাকে এবং ফাংশন অফ এক্স এবং তার সাথে ফাংশন অফ এক্স এর ডেরিভেটিভ যদি যোগ অবস্থায় থাকে, দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশন অফ এক্স এবং মানে ফাংশন অফ এক্স এর ডেরিভেটিভ যোগ অবস্থায় থাকে, এর ডিএক্স ইকুয়াল টু আমাদের আনসার হবে কি, সবসময় মাথায় রাখবা, এটার আনসার হবে এই ই টু দি পাওয়ার এক্স এর সাথে তার ডেরিভেটিভ না, মেইন ফাংশনটাই গুণ অবস্থায়। ই টু দি পাওয়ার এক্স এর সাথে ফাংশন অফ এক্স গুণ অবস্থায় প্লাস সি। ভাইয়া একটা এক্সাম্পল দিলে ভালো হতো। ধরো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স আছে, তাই না? এখানে আছে এক্স স্কোয়ারের সাথে প্লাস আছে কে টোয়াইজ এক্স, এটার ডেরিভেটিভ এটা। যদি এ অবস্থায় থাকে তাহলে আমাদের আনসার হবে ই টু দি পাওয়ার এক্স কার ডেরিভেটিভ, এক্স স্কোয়ার শেষ মেইন ফাংশন। যদি মনে করে এভাবে থাকে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স, এই ক্ষেত্রে সাইন এক্স এর ডেরিভেটিভ কে কজ এক্স, তার মানে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স হবে আনসার প্লাস সি। এটাকে তোমরা শর্টকাট হিসেবেও নিতে পারো। এই ছোটোখাটো ম্যাথের জন্য অ্যাডমিশনে এটা কাজে লাগবে। অলরাইট, আমি একটু তাহলে এই ম্যাথগুলো একটু করাই দিই। বোর্ডে আসছে অনেকগুলো ম্যাথ এই রিলেটেড। এটা আই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস ln x ওভার এক্স ডিএক্স এক্স ln x। অলরাইট, এখন আমরা এটাকে যদি দেখো তো আলাদা করে যদি লিখতে যাই, দেখো খেয়াল করো একটু, সেটা হচ্ছে আমাদের কাছে থাকে এমন যে ই টু দি পাওয়ার এক্স আছে, কোনো সমস্যা নেই। তার মানে আমাদের কাছে আছে দেখো যে 1/x প্লাস এক্স ln x ওভার এক্স
ডিএক্স। আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে e টু দি পাওয়ার এক্স ln x প্লাস 1/x dx। তাহলে আমরা এখানে কি করতে পারি, ln x এর ডেরিভেটিভ তার পাশে আছে, তাহলে আমরা এখানে কি বলতে পারি, আনসার আসবে কি e টু দি পাওয়ার x ইনটু কার ডেরিভেটিভ, ln x এর ডেরিভেটিভ প্লাস c। ম্যাথ শেষ। আশা করি বোঝাতে পেরেছি। আশা করি বোঝাতে পেরেছি। অলরাইট, সো ভালো কথা, ব্লাডটার হচ্ছে না তো, তাই না? ঠিক আছে, যাক আরেকটা ম্যাথ করে। সেটা হচ্ছে ঠিক এরকম, e টু দি পাওয়ার x sec x 1 প্লাস tan x dx। এটাকে যদি একটু সুন্দর মতো লিখি, আসে হচ্ছে e টু দি পাওয়ার x sec x প্লাস sec x tan x dx। তাহলে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে sec x এর কত ডেরিভেটিভ কি, sec x tan x। তাহলে আমরা লিখতে পারি আনসার e টু দি পাওয়ার sec x প্লাস c। ম্যাথ শেষ। খুবই ছোট ছোট ম্যাথ এগুলা। এরপরে কোনটা আছে? এরপরে আছে হচ্ছে আমাদের এরকম যে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x tan x মাইনাস ln cos x। অলরাইট, ভালো কথা, সমস্যা নেই। তো আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, দেখো যে কাজটা করবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x। আমরা আগে এটার ইয়াটা দেখি, হিসাবটা দেখি। এটাকে যদি ডিফারেন্সিয়েট করি আমরা কি পাই, যে ln cos x, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করলে আসে হচ্ছে আমাদের এখান থেকে পাই 1/cos x, cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x, তো আসে কি মাইনাস tan x আমাদের কাছে আসে। তাহলে আমরা একটা কাজ করি, একটা মাইনাস কমন দিলে ব্যাপারটা এমন আসে যে ln cos x মাইনাস tan x dx। তাহলে এবার ব্যাপারটা দেখো, এটার ডেরিভেটিভ মাইনাস tan x, এটার ডেরিভেটিভ এটা আসে, তার মানে আমরা লিখতে পারি আনসার কি, আনসার আসবে e টু দি পাওয়ার x ln cos x প্লাস c। দেখো তো বুঝতে পেরেছো কিনা? দেখো দেখো দেখো, এটা খুবই সহজ ম্যাথ এবং খুবই সুন্দর একটা ম্যাথ, মানে এই টাইপটাই আর কি ইন জেনারেল। ওকে, আমার যেটা মনে হচ্ছে আরো একটা লেকচার লাগবে এই চ্যাপ্টারের উপর, না লাগলে তো ভালোই, লাগলে তো কিছু করার নাই। গ্রেট। এরপর এরপর একটা খুবই সুন্দর ম্যাথ করাবো। এটা হচ্ছে x e টু দি পাওয়ার x ওভার x প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। ওকে, ভালো কথা। এটাকে নিয়ে আমরা কি করতে পারি? এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, আস্তে করে দেখো e টু দি পাওয়ার x আছে তো তাকে আলাদা করে রাখি। তো আমাদের এখানে লেখা দরকার সেটা হচ্ছে x প্লাস 1 মাইনাস 1 লিখলে এখান থেকে x প্লাস 1 হোল স্কোয়ার। একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, এটাকে আমি এভাবে রাখলাম dx, e টু দি পাওয়ার x সে তার মতো থাকুক, এখানে আমাদের কাছে আসে x প্লাস 1 ওভার x প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 1/x প্লাস 1 হোল স্কোয়ার। যদি আমি এই জিনিসটাকে মানে যদি একটু সুন্দর মতো লিখতে চাই তাহলে এখানে একটা স্কোয়ার চলে যাবে আর উপরে থাকবে হচ্ছে 1। কিন্তু তুমি চিন্তা করে দেখো তো 1/x প্লাস 1কে আমি যদি ডিফারেন্সিয়েট করতে বলি, আমার কাছে ব্যাপারটা দেখতে কীরকম হয়, ডিফারেন্সিয়েট করতে বললে এটা আসে হচ্ছে মাইনাস 1x প্লাস 1 হোল স্কোয়ার। তার মানে ঘুরে ফিরে আমি বলতে পারি এই যে এই জিনিসটা আসলে প্রথম রাশিটারই ডেরিভেটিভ, এটার ডেরিভেটিভই হচ্ছে আমার কাছে এই যে এটা, যেটা কিনা আমার উপরেই আছে। তাহলে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার x 1/x প্লাস 1 প্লাস c। ম্যাথ শেষ।
এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা বুয়েটে আসছে একবার, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে একবার, বোর্ডে আসছে বেশ কয়েকবার, এটা বোর্ডে বেশ কয়েকবার আসছে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। অলরাইট অলরাইট অলরাইট, ওকে। তাহলে এরপর একটু সামনে আগে। ওকে, এবার একটা অঙ্ক করাই চলো। e টু দি পাওয়ার এক্স এক্স স্কোয়ার প্লাস 1, আশা করছি আর লেকচার লাগবে না। এই 10.4 কে নিয়ে, আর এখানে হচ্ছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে ডিএক্স আই ইকুয়াল টু এত। ভালো কথা, এটাকে নিয়ে আমরা একটা কাজ করতে পারি। দেখো, ই টু দি পাওয়ার এক্স প্লাস ইন্টু এক্স স্কোয়ার প্লাস টোয়াইজ এক্স প্লাস 1, একটা এক্সট্রা টোয়াইজ এক্স আনছে, এই জন্য একটা টোয়াইজ এক্স মাইনাস করে দিলাম, এক্স প্লাস 1 হোল স্কোয়ার। খুব ভালো। এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স তার মতো থাকুক। এখানে কি থাকে, এক্স স্কোয়ার প্লাস 1, দুঃখিত, এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস টোয়াইজ এক্স, আর এখানে থাকে কি এক্স প্লাস 1 হোল স্কোয়ার, এখানে একটা ডিএক্স থাকবে। অলরাইট, অলরাইট অলরাইট। এদেরকে নিয়ে আমরা এখন কি করতে পারি? এর খুবই সিম্পল। এবার ম্যাথটা আমাদের কাছে আসবে এরকম, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা যেহেতু 1 হয়ে যায়, মাইনাস ই টু দি পাওয়ার এক্স টোয়াইজ এক্স এক্স প্লাস 1 হোল স্কোয়ার। এই হচ্ছে অবস্থা ডিএক্স। সো এটা ই টু দি পাওয়ার এক্স তার মতোই থাকবে, এই পাশে করি বাকিটাকে। ওকে ওকে ওকে, কেউ কি কিছু বলছে? না। ই টু দি পাওয়ার এক্স মাইনাস, আর এই পাশে হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এক্স, সে তার মতোই থাকুক। আর এটুকু নিয়ে আমরা আসলে কি করতে পারি? এটুকু নিয়ে আমাদের জন্য যে কাজটা সেটা হচ্ছে ওয়েট, বাকিটুকু আমাদের কাছে আর কি থাকে, এখানে 2 ই টু দি পাওয়ার এক্স থাকে, রাইট? 2 ইন্টু এক্স থাকে। এই 2টাকে আমি একটা কাজ করি, বাইরে নিয়ে আসি। 2টাকে বাইরে নিয়ে আসলে, 2টাকে একটু সুন্দর মতো বাইরে নিয়ে আসি, আনলাম। এবার কি করতে পারি? এবার হচ্ছে সিম্পল আগের মতো, এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার, ঠিক আগের ম্যাথটার মতো। ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 অ্যান্ড ই টু দি পাওয়ার এক্স 1 বাই 1 প্লাস এক্স প্লাস সি। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স প্লাস সি অ্যান্ড দেয়ার ইউ গো। এই হচ্ছে আমাদের ম্যাথ। আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই এটা। রাইট। গ্রেট। কেউ কি কিছু বলছেন? না, ঠিক আছে, বুঝতে পেরেছি। সো আমাদের আর সর্বোচ্চ 2 থেকে 3টা ম্যাথ আছে। আমরা এই ম্যাথগুলো শেষ করেই আমরা আজকে লেকচারটা শেষ করব। ওকে, এরপর আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 5x 5 ln x প্লাস 1 বাই এক্স dx। ওকে, ফাইন। এটার জন্য আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে সেম, ঠিক আগের মতোই। হ্যাঁ, ঠিক আগের মতোই আমাদের ফর্মুলা। সো এটার ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে আমাদের কাছে যদি এরকম থাকে যে ইন্টিগ্রেশন অফ, দেখো আমাদের কাছে যদি এরকম থাকে যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, অলরাইট, দেখো খেয়াল করো ভালো মতো, ই টু দি পাওয়ার এক্স অ্যান্ড এখানে যদি থাকে ফাংশন অফ এক্স, অলরাইট, এ ফাংশন অফ এক্স, আর এখানে যদি এই ফাংশনটার এর সাথে যে ফাংশনটা আছে এটার ডেরিভেটিভ যদি যোগ অবস্থা থাকে,
তাহলে আমাদের আনসার আসবে e টু দি পাওয়ার x ফাংশন অফ x, দ্যাটস ইট। এই ম্যাথটা কীভাবে করতে পারি খেয়াল করো, এটার যে ডেরিভেটিভ এখানের মধ্যে দেখো e টু দি পাওয়ার x a ফাংশন অফ x, এটার যে ডেরিভেটিভ এটা হচ্ছে এটা, তাহলে আমাদের আনসার কী হবে বলো তো? e টু দি পাওয়ার যা আছে তা, তারপর ফাংশন অফ x, ম্যাথ শেষ। ওকে ফাইন। তারপর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ মাইনাস টোয়াইজ এক্স, তারপর কি বলে 1/x মাইনাস 2 ln x। সো ভালো কথা, দেখো এখানে যা আছে তার ডেরিভেটিভ হচ্ছে এটা, ln x এর ডেরিভেটিভ হচ্ছে এটা, তাহলে আমাদের আনসার কি হবে বলো তো? e টু দি পাওয়ার মাইনাস টোয়াইজ এক্স ইন অ্যান্ড ln x প্লাস c। সো হিয়ার ইজ আওয়ার 10.3 সরি 10.4। আমরা এ টু জেড সবগুলা ম্যাথ করে দেওয়ার চেষ্টা করেছি। আর এদিকে হচ্ছে যদি খুঁটিনাটি যদি কোনো ম্যাথ যদি বাকি পড়ে যায় কোনো ক্রমে, সো সেগুলো আমরা ইনশাল্লাহ কভার আপ করার চেষ্টা করব। সো আসসালামু আলাইকুম ভাইয়া, ইমতিয়াজ বলছে। ওয়ালাইকুম আসসালাম। সো আশা করি তোমাদের এটা উপকার হবে। এ টু জেড আমরা সব কিছুই কভার করে দিচ্ছি। সো আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট কোনো একটা লেকচারে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।